ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 11-এর যারা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েছো, আজকে এই ভিডিওটা মূলত তাদের জন্যই। আমাকে অনেকেই মেল করেছে, অনেকেই জানতে চেয়েছে স্যার অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোশ্চিন কেমন হবে, আপনি একটু বলুন। তো সেই মতো করে আমি একটা কাউন্সিলের একটা নমুনা কোশ্চিন পেয়েছি। আমি তোমাদেরকে আজকে সেই কোশ্চেনটা নিয়েই আলোচনা করব। এখানে দেখো, আমি প্রথম যে কোশ্চেনটা আছে, এখানে কোন ধরনের কম্পিউটারের দেশ জুড়ে বিস্তৃত ব্যাংকিং সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। তো এখানে এই যে কোশ্চেনটা আছে, এর অ্যান্সারটা কিন্তু হবে মেন ফ্রেম কম্পিউটার। কারণ মাইক্রো কম্পিউটার পার্সোনাল কম্পিউটার হিসাবে ইউজ হয়, আর মিনি কম্পিউটার তার চেয়ে এই ল্যানে একটু ইউজ হয়, কিন্তু মেন ফ্রেম কম্পিউটার এই ব্যাংকিং সার্ভিসের জন্য ইউজ করা হয়। তো এবারে দেখো, কম্পিউটারের কোন অংশকে কম্পিউটারের মস্তিষ্ক বলে? এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, এটা হচ্ছে সিপিইউ। আর থার্ড যে কোশ্চেনটা, দ্রুত কার্য সম্পাদনের ভিত্তিতে নিম্নলিখিত মেমোরি ইউনিটগুলিকে অধক্রম অনুসারে সাজাও। এখানে বলেছে দ্রুত কর্ম সম্পাদনের ভিত্তিতে আমরা যদি এইটা বলি যে মেমোরি রেজিস্টার, এই মেমোরি রেজিস্টার মানে সাধারণত উইদিন সিপিইউ, তাহলে কিন্তু মেমোরি রেজিস্টারের স্পিড সবচেয়ে বেশি হবে, সেটা ক্যাশ মেমোরির থেকেও। তো তাই এই অপশানটা আমি চয়েস করেছি, 3 দাগের যে অপশানটা হবে সেটা আমি বি চয়েস করেছি, অর্থাৎ 1 2 3 4 এই মতো করে চয়েস করেছি। এইবারে দেখো, তারপরে 4 দাগের কোশ্চেনটা দেখো, র্যাম থেকে ডেটা পড়া ও লেখা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট। এটা হচ্ছে অ্যাসারশন এবং রিজনিং কোশ্চেন। তো এখানে কারণ হিসাবে যেটা বলা আছে, কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে। এখানে দেখো অ্যান্সার যেটা দেওয়া আছে, প্রথম অ্যান্সারটা আমি বলি, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক বর্ণনা। আবার পরের অপশানটা, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক বর্ণনা নয়। আর তারপরেরটা লেখা আছে এ মিথ্যা আর সত্য, এবং তারপরেরটা দেখো এ এবং আর উভয় মিথ্যা। এখানে কোশ্চেন হয়তো দুরকম ভাবলেই হবে, কিন্তু আমার যেটা মনে হয়েছে অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে। এই সকল কাজ নিয়ন্ত্রণ করে বলেই র্যামের ডেটা পড়া লেখা দুটোই নিয়ন্ত্রণ করে। এই জন্য আমার মনে হয়েছে অপশান এ এবং আর উভয় সত্য এবং আর হচ্ছে এর সঠিক বর্ণনা। এইবারে দেখো পরের কোশ্চেন 5-এর একটা কলাম ম্যাচিং আছে। এই কলাম ম্যাচিংয়ের যে রাইট অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে এ। কারণ কি দেখো, স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ইউনিট, আর তারপর আছে দেখো 2-এর ডি যেটা হচ্ছে ইউএসবি, পেন ড্রাইভ, এগুলো সেকেন্ডারি মেমোরি। আর প্লটার যেটা আছে 3-এর দাগের এ, এটা একটা আউটপুট ইউনিটের একটা পার্ট। আর পিআরওএম মানে পিরম হচ্ছে রমের একটা পার্ট, অর্থাৎ প্রাইমারি মেমোরি। তো এটাই হচ্ছে, তাহলে অপশান এটাই ঠিক হবে। এবারে দেখো, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে অক্টাল পদ্ধতিতে পরিবর্তন করলে কত হবে? আমরা জানি বেস 2কে অক্টাল করতে গেলে 3টে করে ডিজিট ধরতে হবে। তাহলে এখানে লাস্টে দেখো 5 আছে, এবার 5 দু জায়গায় আছে। এবার পরেরটা দেখো কত হচ্ছে, 3 হচ্ছে, তাহলে বির অপশানটা ঠিক হবে। তাহলে 1 3 অ্যান্ড 5 এটাই ঠিক হবে। আচ্ছা, ডি মর্গানসের সূত্র অনুসারে এ প্লাস বির হোল বার, এইটা কি হবে, এ বার ডট বি বার। তাহলে এটা যে অপশানে আছে সেটাই ঠিক, তাহলে অপশান সি। এইবারে দেখো 8-এর দাগের একটা বলেছে যে 1010 হলো একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটা ট্রু। আর রিজনটা বলছে 0 এবং 1 হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৈধ ডিজিট, এটাও ট্রু। তো এইটা ট্রু বলেই আমরা 1010 লিখতে পেরেছি, এই জন্য অপশান এটাই ঠিক হবে। এ এবং আর উভয় সত্য এবং আর হচ্ছে এর সঠিক বর্ণনা। কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9-এর একটা সহজ উপায় কি আছে, যে 59.f/16, তোমাদেরকে 59.f এটা পুরোটা করার প্রয়োজন নেই। তোমরা প্রথমটা দেখবে যে 59কে বেস 8-এ করলে কি অ্যান্সার ফার্স্ট আসছে। তো সেটা হচ্ছে 59কে যদি
59 বেস 16কে যদি আমরা বেস 8-এ কনভার্ট করি তাহলে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 131। এখানে দেখো আর 131 বলে আর কোথাও নেই, তাহলে অপশানটা সি হবে। এবারে দেখো 10 নম্বর কোশ্চেনের, এটাও একটা অ্যাসারশন রিজনিং কোশ্চেন, যে বিবৃতি বলছে বলছে কি ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলে, এটা ট্রু। আর রিজন বলছে যে কোনো বেসিক গেটকে ন্যান্ড গেট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। তো শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা প্রতিস্থাপিত, হ্যাঁ, যে কোনো বেসিক লজিক গেটকেই ন্যান্ড গেট দ্বারাই প্রতিস্থাপিত করা যাবে। আর ন্যান্ড গেট দিয়ে কিন্তু আমরা যে কোনো লজিক সার্কিটও বানাতে পারি। এই জন্য আমার মনে হচ্ছে এটা এ এবং আর উভয় সত্য, আর হচ্ছে এর সঠিক বর্ণনা। আর এবারে দেখো এখানে আমি যেমন এটা বললাম, এটার আরেকটা ভাবে ভাবা যেতে পারে যে অ্যান্সার এই যে বললাম সেটা নাও হতে পারে। একটু ভালো করে দেখো, ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলে কারণ কি যে কোনো বেসিক গেটকে ন্যান্ড গেট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, এটা ট্রু। আর এটাও ট্রু, শুধুমাত্র যে বেসিক লজিক গেটকে প্রতিস্থাপিত করা যায় বলেই যে ইউনিভার্সাল গেট বলে সেটা নয়। তার কারণ ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলে দুটো কারণ আছে, যে সমস্ত বেসিক লজিক গেটকে ন্যান্ড গেট দ্বারা প্রতিস্থাপিত করা যায় এবং সমস্ত ডিজিটাল লজিক সার্কিট সে কম্বিনেশনাল হতে পারে এবং সিকোয়েন্সিয়াল হতে পারে, সেটা কিন্তু ন্যান্ড গেট দিয়েই করা যায়, তাই ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলে। তাহলে প্রথম অ্যান্সারটা ঠিক হবে না, হবে হচ্ছে অপশান বি, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক বর্ণনা নয়। এইবারে দেখো 11 দাগের কোশ্চেনটা দেখো, নিচের বিবৃতির দুটির নিম্নে 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক নির্ধারণ করো। তাহলে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2, আর নিচে 4টা অপশান আছে, কোনটা ঠিক। এখানে বলেছে নেটওয়ার্ক ডেটা আদান প্রদানের সংযোগকারী মাধ্যমের প্রয়োজন হয় না। ডেটা আদান প্রদানের সময় সংযোগকারী মাধ্যমের প্রয়োজন হয় না। এইখানে তো সংযোগকারী মাধ্যমের প্রয়োজন হয়, তাই এটা ফলস। আর অনিয়ন্ত্রিত সংযোগকারী মাধ্যমে ডেটা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, এটাও ফলস। তো এই জন্য বলছি বিবৃতি দুটি মিথ্যা। এইবারে 12 দাগের কোশ্চেন দেখো, এটা আবার অ্যাসারশন রিজনিংয়ের একটা কোশ্চেন দিয়েছে। বিবৃতি এ বলছে দুটি দূরবর্তী স্থানের কম্পিউটারকে তথ্য আদান প্রদানের জন্য যুক্ত করতে মোডেম ব্যবহৃত হয়। এটা ঠিক আছে, দূরবর্তী স্থান মানে ইন্টারনেট বলেছে, ইন্টারনেট যদি হয় তাহলে মোডেম ব্যবহার হয়, এটা ঠিক আছে। আর একই মোডেমে মডুলেশন ডিমডুলেশন সম্পন্ন হয়, এটাও ঠিক। কিন্তু এটা মডুলেশন ডিমডুলেশন একই মোডেমে হয় আর এটা কানেক্টিং হয়, তো এটার মধ্যে কোনো সম্পর্ক নেই। ওই জন্য এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক বর্ণনা নয়, এটাই অপশান হওয়া উচিত। কারণ একই মডেমে মডুলেশন ডিমডুলেশন হতে পারে। আর দুটো দূরবর্তী কম্পিউটারের জন্য আমরা মডেম ব্যবহার করি, হ্যাঁ মডেম ব্যবহার করা হয়, মডুলেশন ডিমডুলেশন করার জন্যই ব্যবহার করা হয়, কিন্তু আবার সেটা ইন্টারনেটের কানেকশানের জন্য ব্যবহার করা হয়। এখানে রিজনটায় যদি আরও কিছু কথা লেখা থাকতো তাহলে অপশান এটা ঠিক হতো। এইবারে দেখো আইএসপি কথাটির পূর্ণরূপ কী, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এখানে যেই অপশানটা আছে তোমরা সেটাই অ্যান্সার করবে। আইএসপি মানে ইন্টারনেট নয় কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, এরপর 14 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি ইন্টারনেট পরিষেবার সঙ্গে সম্পর্কযুক্ত। তো ইন্টারনেট মানে এই যে ইন্টারনেট হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস এবং এটা হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন নয়। এই জন্য অপশান ডিটাই ঠিক হবে, কারণ এ এবং বি অপশান বিটা ঠিক হবে, সি এ এবং বি উভয় সম্পর্কিত, তাহলে এই ক্ষেত্রে অপশান সিটা ঠিক হবে। আচ্ছা, এরপর দেখো 15 নম্বর কোশ্চেন, যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। তো 15 নম্বর দাগের যে কোশ্চেনটা আসছে এটার অ্যান্সারটা আমি আগেই বলে দিচ্ছি, দেখো অ্যান্সারটা হবে বি। এবার কেন বি হবে, দেখো গেটওয়ে ডি মানে অ্যাপ্লিকেশান লেয়ারে গেটওয়ে ইউজ করা হয়। তারপরে দেখো 2 দাগের সি মানে ব্রিজ হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে ইউজ হয়। আর রাউটার বা রুটার যেটা লেখা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে ইউজ হয় এবং রিপিটার হচ্ছে ফিজিক্যাল লেয়ারে ইউজ হয়। আর এরপরে দেখো 16 নম্বর দাগের কোশ্চেন কি বলেছে,
16 নম্বর দাগে দুটো বিবৃতি বা স্টেটমেন্ট দেওয়া আছে এবং এই অপশানগুলো দেওয়া আছে, সেটা কোনটা ট্রু সেটা বলতে হবে। তো এখানে দেখো, কম্পিউটার সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে হার্ডওয়্যার সফটওয়্যার পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে, এটা একদম ট্রু। আর কম্পিউটারে হার্ডওয়্যারে বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার চালনা করা যায় না, আমি এইটা ঠিক বুঝতে পারলাম না, এটা অ্যাকচুয়ালি ফলসই হবে। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন সফটওয়্যার চালনা করা যায় না, এটা আবার কী কথা? যে কোনো সময় যে কোনো সফটওয়্যার চালানো যেতে পারে যদি সেই হার্ডওয়্যার সাপোর্ট করে। তো সময় অনুযায়ী তো আর সফটওয়্যার হার্ডওয়্যার সাপোর্ট করবে সেটা তো কোনো ফ্যাক্টর না। তো এই কারণে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। অপশান এটাই হচ্ছে রাইট হবে। তো এরপরে দেখো 17তে আবার একটা কলাম ম্যাচিং আছে। আমি কলাম ম্যাচিংয়ের অ্যান্সারটা তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে অপশান এ। তার কারণ হচ্ছে এই যে দেখো দিস পিসি, এটার সঙ্গে অপশান বি ম্যাচ করবে। তারপরে দেখো 2 এর সি, 2 এর সঙ্গে কন্ট্রোল প্যানেলের সঙ্গে সি এর ম্যাচ করবে। রিসাইকেল বিন মানে এই যে মুছে ফেলা ফাইল ফোল্ডার অর্থাৎ মানে ডি ম্যাচ করবে। এবং মাইক্রোসফট এজ মানে ওয়েব ব্রাউজিং শুরু করতে এটা ব্যবহৃত হয়। এটাই হচ্ছে এর অ্যান্সার হবে। এবার 18 দাগের দেখো, যে 18 দাগের একটা যে কোশ্চেনটা আছে এটার অপশানটা আমি আগেই বলে দিচ্ছি, অপশানটা হবে বি। কারণ এইখানে দেখো আমরা যদি রিনেম করতে চাই তাহলে রাইট ক্লিক করব, যে মেনুটা আসবে সেখানে রিনেম অপশানে ক্লিক করব, তাহলে অপশান হবে বি। এবারে দেখো 19, নিচের কোনটি অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ নয়? তাহলে দেখো ফাইল ম্যানেজমেন্ট কাজ, প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট সবই অপারেটিং সিস্টেমের কাজ, কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ নয়। তাহলে অপশান হবে এ, এটাই হচ্ছে ঠিক নয়। এবারে দেখো নিচের কোনটি লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীল নয়? 20 দাগের কোশ্চেনটা হবে, 20 দাগের কোশ্চেনটা হবে কোনোটাই নয়। অ্যাকচুয়ালি এগুলো সব হচ্ছে আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের নাম দেওয়া আছে, তাই কোনোটাই নয়। এবার 21-এর যে কোশ্চেনটা আছে, 21-এর কোশ্চেনটা দেখো যে কি বলেছে, 4টা অপশানের মধ্যে কোনটা ঠিক? দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এখানে। প্রথম স্টেটমেন্টটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং কম্পিউটারের গঠনের উপর নির্ভর করে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং কম্পিউটারের গঠনের উপর নির্ভর করে না অ্যাকচুয়ালি। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কিন্তু কম্পিউটারের উপর গঠনের উপর নির্ভর করে। কারণ অ্যাকচুয়ালি লো লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং হচ্ছে বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন, তাই এই জন্য এই দুটো স্টেটমেন্টই কিন্তু মিথ্যে। তাই এই জন্য স্টেটমেন্ট এটা হচ্ছে যেখানে আছে দুটো স্টেটমেন্টই মিথ্যা। 21-এর দাগের যেটা ডি অপশানটাই ঠিক হবে। এবারে দেখো 22-এর যে কোশ্চেনটা আছে, এখানে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এবং তাদের যে অনুবাদক বা ট্রান্সলেটারগুলোর নাম দেওয়া আছে। আমি প্রথমেই অ্যান্সারটা বলে দিই, প্রথমে অ্যান্সারটা বলে দিই সি অ্যান্সার, এটাই রাইট হবে। তোমরা একটু মিলিয়ে দেখে নাও, এর সঙ্গে বি, 2-এর সঙ্গে সি এবং 3-এর সঙ্গে এ, এটাই রাইট অ্যান্সার হবে। এবারে দেখো 23-এর কোশ্চেন, এখানে ফ্লোচার্টগুলো দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই ফ্লোচার্ট অনেক পড়েছো, কিন্তু প্রথম যে সিম্বলটা এটা কিন্তু সাবরুটিন কল বক্স, অর্থাৎ একের সঙ্গে সি এর যে ম্যাচ করবে। এবারে দেখো বাকি ম্যাচিংটা কি হচ্ছে, আমি বাকি ম্যাচিংটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ডি। এবারে দেখো নিম্নের কোন মেশিন ল্যাঙ্গুয়েজের কোনটি মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা নয়? আচ্ছা, সোর্স কোডকে সরাসরি 01 ব্যবহার করে লেখা হয়, আর এটা তো মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা হয়। প্রোগ্রাম খুব দ্রুত এক্সিকিউট সম্ভব, এটাও ঠিক। আর অনুবাদক সফটওয়্যারের ব্যবহারের প্রয়োজন হয় না, এটাও ঠিক। আর এইবারে দেখো নিচের কোনটি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা নয়? তো এইখানে তো সোর্স কোডকে 01-এই লেখা হয় আর প্রোগ্রামকে দ্রুত এক্সিকিউট করা হয়, অনুবাদক সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন হয় না, সবকটাই ঠিক। তাহলে ডিটা হবে উপরের কোনোটাই নয়, এটাই রাইট অ্যান্সার হবে। এইবারে দেখো 25-এর ক্ষেত্রে দেখো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য নয় কোনটি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রথম 3টাই বৈশিষ্ট্য ইনহেরিটেন্স, পলিমরফিজম অ্যান্ড এনক্যাপসুলেশন। যেটা নয় সেটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বৈশিষ্ট্য নয়। তাহলে ডি হচ্ছে রাইট অ্যান্সার হবে ডি। তারপরে দেখো 26, পাইথন ব্যবহার ও তার সোর্স কোড দেখার জন্য কোনো স্বত্বাধিকারের প্রয়োজন হয় না, কারণ পাইথন হলো প্রথম অপশানটাই ঠিক হবে, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। এবারে 27-এর দাগের কোশ্চেন দেখো, নিচের কোনটি পাইথন আইডি নয়? এইখানে 27-এর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে স্পাইডার। এই স্পাইডারের সঙ্গে পাইথনের কোনো সম্পর্ক নেই। একটা হচ্ছে পাইথন, একটা হচ্ছে পাইথন আইডিয়ালি আছে, আর একটা হচ্ছে অ্যানাকোন্ডা আছে। তো সম্ভবত স্পাইডার নামটা নয়, বাকিগুলো নামগুলো পাইথনের সঙ্গে সম্পর্কযুক্ত।
নিচের কোনগুলি পাইথনের বিভিন্ন ডেটা টাইপ সঞ্চয় করতে পারে? তো এখানে যে 28 দাগের যে অপশানটা আছে সেটা হচ্ছে অপশান বি, যে লিস্ট অ্যান্ড ট্যাপল, এটা হচ্ছে বিভিন্ন ডেটা টাইপ সঞ্চয় করতে পারে। এবারে দেখো পাইথন প্রোগ্রামে যে সকল ডেটা আইটেমের মান পরিবর্তনশীল নয় তাদের কি বলে? যাদের পরিবর্তনশীল নয়, যার মানে ফিক্সড, যেগুলো কনস্ট্যান্ট, সেগুলোকে কিন্তু পাইথনে লিটারাল বলে। এবার তাহলে ডি অপশানটা ঠিক। এবারে 30 আগের কোশ্চেন, 30 যে কোশ্চেনটা সেটা হচ্ছে একটা অ্যাসারশন এবং রিজনির কোশ্চেন। পাইথন হলো একটি ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, এটা ঠিক। আর পাইথন ল্যাঙ্গুয়েজ সোর্স প্রোগ্রাম সহ ফ্রিতে পাওয়া যায়, এটাও ঠিক। তো ফ্রিতে পাওয়া যায় বলেই যে প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ সেটা নয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, মানে যেটা বোঝাতে চেয়েছে এখানে, যে পাইথন ফ্রিতে পাওয়া যায় বলেই যে এটা একটা ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ তা নয়। দুটো স্টেটমেন্টই ঠিক, কিন্তু আরের বর্ণনাটা ঠিক নয়, মানে এর সঠিক বর্ণনা হতে পারে না। এই জন্য অপশান বিটাই হচ্ছে ঠিক। এইবারে দেখো এখানে একটা ফাংশন আছে, ইনপুট ফাংশন দ্বারা ডেটা পড়ার পর ড্যাশ ডেটা টাইপ পাইথন রিটার্ন করে। এটা হচ্ছে বাই ডিফল্ট ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, তাহলে অপশান বি হচ্ছে ঠিক হবে। এবারে 32 কোশ্চেনটা দেখো, পাইথন প্রোগ্রামে ভেরিয়েবলে প্রথমে যে ডেটা টাইপের মান সঞ্চয় করা হয়, পরবর্তী সময়ে ভিন্ন ডেটা টাইপের মানও সেই ভেরিয়েবলে সঞ্চয় করা যায়, এই ঘটনাটাকে বলা হয় ডাইনামিক টাইপিং। এটা অপশান সি। এইবারে দেখো 33 যে কোশ্চেনটা, দুটো স্তম্ভ মেলাতে বলেছে, যে কলাম এ ক এবং কলাম খ যেটা মেলাতে বলেছে, সেখানে অ্যান্সারটা কী হবে বলো তো? প্রথমে যে ডিভিশনটা দেওয়া আছে এটা কিন্তু 100/25, সেটা কিন্তু 4.0 হবে, কারণ এটা হচ্ছে ফ্র্যাকশান ডিভিশন। আর ডবল স্ল্যাশ যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু ইন্টিজার ডিভিশন, এটার সঙ্গে 1 যাবে। তাহলে এখানে অপশানটা দেখো, আরও যে দুটো বাকি অপশান আছে, আমি যদি বি অপশানটাতে এখানে 33 দাগের যদি আমি সি অপশানটাতে দাগ দিই, এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1, তারপরে দেখো সি এর সঙ্গে 4 এবং ডি এর সঙ্গে 3, এই অপশানগুলো কিন্তু কারেক্ট হবে। আচ্ছা, এরপরে দেখো রেঞ্জ 3 ফাংশানের সমতুল্য ফাংশান। রেঞ্জ 3 ফাংশানের যে ইকুইভ্যালেন্ট ফাংশানটা যেটা হবে সেটা হচ্ছে 0,3। তারপরে দেখো রেঞ্জ 0,3 অর্থাৎ বি। 35 এবং লাস্ট যেটা কোশ্চেন সেটা হচ্ছে ডিরেক্টরিজ হলো পাইথনের ড্যাশ ডেটা টাইপ। এখানে ডিরেক্টরি কিন্তু পাইথনের মিউটেবল ডেটা টাইপ। তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।